বন্ধুরা, আপনারা যদি বাংলাদেশ ও ইন্ডিয়ার ম্যাচ দেখে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। টি-20 বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে ভারত ও বাংলাদেশ আজ মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের, কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচটি আর খেলা সম্ভব হয়নি। অন্যদিকে ভারতীয় ক্রিকেটাররা বিশ্বকাপের আগে ঘরের মাঠে আইপিএল খেলায় ব্যস্ত ছিল। এই রোমাঞ্চকর ম্যাচে ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে এসেছিল রোহিত শর্মা ও সঞ্জু স্যামসং। প্রথম 2 ওভারের মধ্যে ভারতীয় দল সঞ্জু স্যামসং এর উইকেটটি হারিয়ে ফেলে। তারপর মাঠে নামেন উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত। তিনি আজ দলের হয়ে অসাধারণ ইনিংস খেলেছিল। এরপর রোহিত শর্মার সঙ্গে 48 রানের জুটি গড়েন ঋষভ পান্ত। 19 বলে 23 রান করা রোহিত শর্মাকে আউট করেন মাহমুদুল্লাহ রিয়াদ। আজকের ম্যাচে ভারতীয় দল 2টি উইকেট হারিয়ে পাওয়ার প্লের মধ্যে 50 রানের গন্ডি অতিক্রম করে ফেলেছিল। ব্যাটিংয়ে নেমে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে 32 বলে 4টি 4 ও 4টি ছক্কার সাহায্যে 52 রানের সাজ গড়ে ফেরেন ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত। 16 বলে 14 রান করে আউট হয়ে যান শিবম ডুবে। এরপর 18 বলে 31 রানের ঝোড়ো ইনিংস খেলে যান সূর্যকুমার যাদব। 23 বলে 2টি 4 ও 4টি ছক্কার বিনিময়ে 40 রানে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। প্রস্তুতি ম্যাচে 5টি উইকেট হারিয়ে 182 রান করে ভারত। এই ম্যাচ জেতার জন্য বাংলাদেশকে করতে হবে 120 বলে 183 রান। বাংলাদেশ দলের হয়ে একটি করে উইকেট শিকার করেছিল মেহেদী হাসান, শরীফুল ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ ও তানভীর ইসলাম। এই রান তাড়া করতে নেমে বাংলাদেশ দলের শুরুটা খুব ভালো হয়নি। 1 রানে একটি উইকেট হারিয়ে ফেলে বেশ চাপে পড়ে যায় তারা। আজকের ম্যাচে আবারও ব্যর্থ হয়েছেন বাংলাদেশ দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। 8 বলে 6 রান করে আউট হয়ে যান তিনি। এক প্রান্ত ধরে রেখে দলের হয়ে লড়াই করে যাচ্ছিল তখনও সৌম্য সরকার। আজকের ম্যাচে ব্যর্থ হয়েছেন তৌহিদ হৃদয়। 14 বলে 13 রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। 39 রানে 4টি উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ দল। আজকের ম্যাচে তানজিদ হাসান 18 বলে 17 রান করে আউট হয়ে যান তিনি। 41 রানে 5টি উইকেট হারিয়ে এই ম্যাচ জেতার আশা ভুলে যায় বাংলাদেশ দল। আজকের ম্যাচে সাকিব আল হাসানের সঙ্গে অসাধারণ লড়াই করেছিল মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি দলের হয়ে অসাধারণ ইনিংস খেলে যান। 28 বলে 39 রানে দুর্দান্ত ইনিংস খেলে যান তিনি। এই ম্যাচে সাকিব আল হাসান 34 বলে 28 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এই ম্যাচটি জেতার জন্য তখন বাংলাদেশ দলের 12 বলে 73 রান প্রয়োজন ছিল, যেটি অসম্ভব। আর এই রোমাঞ্চকর ম্যাচটি দুর্দান্তভাবে জয় করে নেয় ভারতীয় দল। ভারতীয় দলের হয়ে 2টি উইকেট শিকার করেছিল আশদীপ সিং। একটি করে উইকেট নিয়েছিল মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল।